আজকে আমি বাইর হয়েছি একটা পাঠাও রাইড দেওয়ার জন্য। আমি আজকে আমার SF-150 দিয়ে চেষ্টা করবো একটা পাঠাও রাইড দেওয়ার জন্য। অলরেডি একটা আমার কাছে চলে আসছে, এটা হচ্ছে সেনপাড়া মিরপুরে একটা রাইড আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা অ্যাকসেপ্ট করব। ওকে, আমি অলরেডি চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশনে। সে সম্ভবত ওয়েট করতেছে, উনিই হবে। মিরপুরের ভাই, আমি জাস্ট বাসা থেকে বাইর হয়েছি, যে ভিডিওতে কথাবার্তা আমি শেষ করতে পারিনি। আমি ভিডিও ইন্ট্রো দেওয়ার আগেই আমার পাঠাওতে একটা রাইডের রিকোয়েস্ট চলে আসে। আসলে আজকে সকাল থেকেই আমার প্ল্যানটা এমনই ছিল যে আমি আজকে একটা রাইড শেয়ার করব আর এটা নিয়ে ভিডিও বানাবো, কী অবস্থা হয়। যাক, আমার ওয়েট করতে হয় নাই অথবা বাইরেও ঘোরাঘুরি করতে হয় নাই। আমি বলতে চাচ্ছিলাম যে দেখি আমি এখন আমার অ্যাপটা চালু করব, এখানে রিকোয়েস্ট আসতে কতক্ষণ সময় লাগে। বাট আমার কথা বলা শেষ হওয়ার আগে আমি একটা রিকোয়েস্ট পেয়ে গিয়েছি মিরপুরে। আর আমার স্পেশালি মিরপুরে একটু কাজ ছিল, আমি কিছু হেলমেট দেখতে যাব। আমার প্ল্যানিং ছিল মিরপুরে যাওয়া, এর মধ্যে আমার মিরপুরে একটা প্যাসেঞ্জারও হয়ে গেল। ব্যাপারটা ভালো হয়েছে। আর আজকের আকাশের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর ওয়েদার। যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো চলেন দেখি বৃষ্টি হওয়ার আগে আগে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি কিনা, নাকি বৃষ্টিতে ভিজা লাগে। একজন প্যাসেঞ্জার নিয়ে আসলে একদম আমি ঝড় বৃষ্টি তুফান সব দেখে ফেলেছি, জিনিসটা ভালো। অবশেষে আমি রাইডটা শেষ করতে পেরেছি। অলরেডি বৃষ্টি হচ্ছে। আমি দেখি তার বিলটা কত হয়েছে। 274 টাকা। 274 ভাঙতি নেই ভাই। আপনারা এই হেলমেটটা দেখে বলতে পারেন যে ভাই এরকম হেলমেট কেন ইউজ করতেছেন। আসলে আমার বড় হেলমেট যেটা, এটা পিছনে ঝুলে রাখাটা খুবই টাফ, যে কারণে আমি এই ছোট হেলমেটটা নিয়ে বাইর হওয়া লাগছে। আসলে বাধ্য হয়ে, কিছু করার নেই। তো অবশেষে রাইডটি শেষ হয়েছে। এই যে বৃষ্টি পড়ছে এখন। ওই যে আমার বাইকটা বৃষ্টিতে ভিজতেছে।